তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সামের সাথে যুক্ত কেস রিলেটেড আপডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো আপনারা সকলে জানেন ইতিমধ্যে ফুড এসআই রিক্রুটমেন্টের চলতি মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে। সেখানে কিন্তু অবশ্যই ফুড এসআই রিক্রুটমেন্টের নেক্সট হিয়ারিং ডেটটা দীর্ঘ 2 মাসের গ্যাপে কিন্তু পড়েছিল, এই খবরটুকু সকলে কিন্তু পেয়েছেন। তবে তারপরে আর সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসেনি। আমরা জানি যে 2 মাসের গ্যাপ অতিক্রান্ত হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে জুলাই মাসের 31 তারিখে। তো সেই ডেটটা আমরা সকলেই কিন্তু জেনেছিলাম। তার পরবর্তীতে 2 মাসের মতো গ্যাপ হয়ে গেছে। এরপরে আর কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি এবং ফুড এসআই রিক্রুটমেন্ট সম্পর্কিত সেরকম কোনো আলোচনাও কিন্তু আর করা হচ্ছে না চ্যানেল থেকে। তো সেই কারণে চাকরিপ্রার্থীরা অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করছেন, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ফুড এসআই রিক্রুটমেন্টের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছেন, যেহেতু হিউজ পরিমাণে চাকরিপ্রার্থী কিন্তু অলরেডি এক্সাম দিয়েছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটি দেখার জন্য। তো সেই কারণে অনেকেই বারবার প্রশ্ন করে চলেছেন জুলাই মাসের 31 তারিখ অতিক্রান্ত হওয়ার পর থেকে যে বর্তমানে কেসের কী গতিবিধি, আদৌ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গত 31শে জুলাই কেসের হিয়ারিংটা কন্ডাক্ট করানো হয়েছে কিনা, এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি যে দুর্নীতি রিলেটেড যে সকল বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছিল চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে, সেই সকল বিষয়ে তদন্তের কিন্তু দায়ভার দেওয়া হয়েছিল রাজ্যের সংস্থা সিআইডির ওপরে। তো সেক্ষেত্রে রাজ্যের এই সংস্থা সিআইডির পক্ষ থেকে কোনো তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হলো কিনা, সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু চাকরিপ্রার্থীদের মধ্য থেকে বারবার উঠে আসছে। তো দেখুন, আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেটুকু খবরাখবর রয়েছে তার উপরে বেস করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ফুড এসআই রিক্রুটমেন্টের কেসের হিয়ারিং ডেট কিন্তু ছিল জুলাই মাসের 31 তারিখে। তবে ফুড এসআই রিক্রুটমেন্টের কেস নিয়ে আপাতত কোনো ধরনের কোনো হেলদোল নেই, কোনো ধরনের অফিসিয়াল আপডেট কিন্তু কোনো জায়গা থেকেই আসছে না। এবং গত 31 তারিখে হিয়ারিং প্রসেস কিন্তু কমপ্লিট করা যায়নি, গত 31 তারিখে হিয়ারিং কিন্তু হয়নি। সেই কারণেই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকেও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট নেই, বা নেক্সট অফিসিয়াল আপডেটটা সম্পর্কিত কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট কিন্তু ঘোষণা করা হয়নি। কেসের হিয়ারিং সম্পর্কিত কোনো আলোচনাও কিন্তু নেই। এর সাথে সাথে অবশ্যই গত 31 তারিখে কলকাতা হাইকোর্টে আদৌ আমাদের রাজ্যের সংস্থা সিআইডির পক্ষ থেকে কোনো তদন্তের রিপোর্ট জমা করা হয়েছে কিনা, সেই নিয়েও কিন্তু কোনো অফিসিয়াল তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নেই। তো সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, আপাতত অফিসিয়াল মাধ্যম থেকে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন না থাকার কারণে আমরা লাস্ট কয়েকদিন ধরে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে কোনো আলোচনাই কিন্তু চ্যানেল থেকে করছি না। তবে যেহেতু আপনারা বারবার করে প্রশ্ন করে চলেছেন এবং বর্তমান সিচুয়েশন জানার চেষ্টা করছেন, দীর্ঘ 2 মাসের গ্যাপ অতিক্রান্ত হওয়ার পরে আপাতত বর্তমান সিচুয়েশনটা ঠিক কী এবং কলকাতা হাইকোর্টে আমাদের হিয়ারিং আদৌ হয়েছে কিনা লাস্ট 31 তারিখে, সেই নিয়ে কিন্তু অনবরত প্রশ্ন করছেন আপনারা। তাই বর্তমান সিচুয়েশন আপনাদেরকে ক্লিয়ার করে জানালাম যে এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যম থেকে কিন্তু আর কোনো খবর পাওয়া যায়নি ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কেসের আপাতত গতিবিধি নিয়ে কিন্তু কোনো ইনফরমেশন নেই এবং লাস্ট 31 তারিখে কেসের হিয়ারিং হয়নি, এটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে অনেকেই প্রশ্ন করে চলেছেন তাহলে নেক্সট হিয়ারিং ডেট কি দেওয়া হয়েছে, নেক্সট হিয়ারিং ডেট কবে হতে পারে, নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো খবর আছে কিনা, একাধিক প্রশ্ন কিন্তু আসছে। তবে বলে রাখি, এখনও অফিসিয়াল মাধ্যম থেকে এই রিলেটেড কোনো খবর নেই, তার কারণ কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট চেক করলে সেখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো নেক্সট হিয়ারিং ডেট পাওয়া যাচ্ছে না। তো নেক্সট হিয়ারিং ডেট অফিসিয়াল মাধ্যম থেকে না পাওয়া গেলেও আনঅফিসিয়ালিভাবে কিছু ইনফরমেশন উঠে এসেছে, যেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে। সেটা হচ্ছে যে আনঅফিসিয়ালিভাবে বলা হচ্ছে ফুড এসআই রিক্রুটমেন্টের যে কেসের হিয়ারিং ডেট সেটা কিন্তু গত 31শে জুলাই কন্ডাক্ট করানো যায়নি। সেই কারণে কিন্তু সেই হিয়ারিংয়ের ডেটটা পরিবর্তিত হয়েছে এবং হিয়ারিংয়ের ডেট পরিবর্তিত হয়ে আবারও তো আনঅফিসিয়ালি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই আগস্ট মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু একটি ডেট হতে পারে। তবে এখনও পর্যন্ত সেটা আনঅফিসিয়ালিভাবেই রয়ে গেছে, এখনও পর্যন্ত সেই ডেট কিন্তু মান্যতা পায়নি, সেই ডেট এখন অফিসিয়াল মাধ্যম থেকে ভেরিফাই করানো সম্ভব হয়নি এবং এখনও পর্যন্ত সেই ডেট কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডেও কিন্তু আসেনি। তো সেই কারণে বিষয়টাকে বারবার বলে রাখি, এটা সম্পূর্ণ আনঅফিসিয়াল সূত্র মারফত পাওয়া একটি ডেট বা একটি খবর। পরবর্তীতে সেই বিষয়ের উপর নজরদারি রাখবো আমরা, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা তো অবশ্যই আপনাদেরকে আমরা ডিটেলসে জানাবো। তবে আপাতত শুধুমাত্র এটুকুই জেনে রাখুন, ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর চাকরি প্রার্থীদের জন্য যে চলতি মামলা কলকাতা হাইকোর্টে চলছিল, সেই মামলাতে আপাতত কিন্তু স্টে অর্ডারই রয়ে গেছে এবং তার সাথে সাথে অবশ্যই এখনও পর্যন্ত কিন্তু সেই রিক্রুটমেন্টের পরবর্তী যে হিয়ারিং রয়েছে কেসের, তো সেটা কিন্তু কন্ডাক্ট করানো সম্ভব হয়নি এবং এখনও পর্যন্ত কিন্তু নির্দিষ্ট তদন্তের রিপোর্টও জমা পড়েনি কলকাতা হাইকোর্টে। এই হচ্ছে এই মুহূর্তের আজকের বিশেষ আপডেট। পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্টের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে রাখার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।